ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বলছিলেন ম্যাচ পেনাল্টি শুট আউটে যাবে, টস হয়ে গেল। মাইকেল অলিভার দিক নির্ধারণ হবে। পর্তুগিজ সমর্থকদের কিন্তু উৎসাহের একদম কোনো খামতি নেই, তারা চিৎকার করছে, হুল্লোড় করছে, দুরন্ত ফর্মে আছে। পর্তুগিজ সমর্থকরা একদম নিস্তব্ধ এবং গোটা লাভলস দল তারা সবাই অভিনন্দন জানাচ্ছেন নিজেদের। এক্সেলেন্ট ফিনিশ করেছেন, 5টা পেনাল্টি কনভার্ট করেছেন। সুতরাং দ্বিতীয় দেশে তার ছেলেদেরকে কিভাবে পেনাল্টি শুট আউট ওয়ার্কআউট করেছিলেন। আর কোথাও মনে হয়েছে ওটা জো ফেলিক্সের একটু ক্যাজুয়াল অ্যাপ্রোচ ছিল। সেলিব্রেশন শুরু হয়ে গেছে এখানটায় লাভলসে। তারা আরো একটা রান বেঁচে গেল এবং পৌঁছে গেল একেবারে সেমিফাইনালে। পেনাল্টি শুট আউট ছিলেন না, কারণ বাইরে চলে যান। আর এইখানে তাদের সমর্থকদের জন্য অভিনন্দন ফেরত দিচ্ছে লাভলস স্টেডিয়ামে। এখন শুধু ব্রিলিয়েন্ট একটা সেলিব্রেশন হচ্ছে। অসম্ভব ভালো একটা ম্যাচ খেলেছে, ট্যাকটিক্যাল ম্যাচ হয়েছে। হয়তো নিশ্চিত কোনো উচ্চতায় পৌঁছতে পারেনি ম্যাচ। ডিয়েগো কস্তাকে হয়তো কিছু বোঝাচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, কিন্তু what a player! Excellent Cristiano Ronaldo, brilliant Cristiano Ronaldo, the king Cristiano Ronaldo. Far out করলেন, here he scored. পর্তুগাল 0, ফ্রান্স 0। ফ্রান্স পেনাল্টি শুট আউটে 5-3 জিতে গিয়ে সেমিফাইনালে উঠে গেছে। আজকেও এখনো অব্দি চোখ ভিজে যাবে পর্তুগিজরা, সমস্ত খেলোয়াড়দের, রোনাল্ডোরা এবং সমর্থকরা। জো ফেলিক্স মিস করেছিলেন, সরাসরি অফসাইডে লাগে। আর এখানে সেলিব্রেশন ছিল সঙ্গে আছে এবং তারা ট্যাকটিক্যাল ম্যাচ খেলেছে। ডিফেন্স অসম্ভব ভালো, এখন অব্দি তারা ক্লিন শিট রাখতে পেরেছে পরপর তাদের শেষ 5টার মধ্যে 4টে ম্যাচে। আনটোয়াইন গ্রিজম্যান একটু বিলো পাওয়ার পারফরমেন্স চলছে। আর এখানে কান্নায় ভেঙে পড়ছেন পর্তুগিজ সমর্থকরা, স্বপ্নভঙ্গীরা তাদের জন্য। সুতরাং আজ যে রাজা মানুষের ক্ষতি হতে পারে। এবং আজকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইউফা ইউরো চ্যাম্পিয়নশিপে তার শেষ ম্যাচ খেলে, এবং সম্ভবত পেপেও শেষ ম্যাচ খেলে চলে গেলেন। আর কিলিয়ান এমবাপ্পের জন্য আবার একটা নতুন অধ্যায় শুরু হলো সেমিফাইনাল লারোখার সঙ্গে। এবং এখানে পেপে কান্নায় ভেঙে পড়েছেন, রোনাল্ডো সান্ত্বনা দিচ্ছেন তাকে। ওই ম্যাট্রিসিওকে পাশে দেখা যাচ্ছে। 2016 এই তিনজনে কিন্তু